গাছটি দেখে সবাই চিনতে পারছেন, গাছটি হচ্ছে সিঙ্গোনিয়াম। এই সিঙ্গোনিয়াম গাছের বেশ কিছু পরিচর্যা রয়েছে। আমি অনেকের কাছে সিঙ্গোনিয়াম গাছ দেখছি একদম লতার মতো বেয়ে চলে গেছে, গাছের শেপ নষ্ট হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি সিঙ্গোনিয়াম গাছকে এমনভাবে পরিচর্যা করতে দেখেছি যে নিয়মিত তাকে কিচেন কম্পোস্ট ব্যবহার করতে হয়েছে এবং তাকে প্রচুর পরিমাণে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কিছু করলে এই সমস্ত গাছগুলি কিন্তু এত সুন্দর শেপ থাকবে না। এই সমস্ত গাছের সঠিক শেপ রাখতে হলে সঠিক সিস্টেমটা জানতে হবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে একটা ওয়েল ড্রেনেজ মাটি। এই মাটির মিশ্রণ যদি ঠিক থাকে তাহলে এই গাছটি আপনার ছাদ বাগানে দীর্ঘ সময় ভালো থাকবে। আর এই মাটির মিশ্রণটি হবে আপনার 50% মাটি, আর তার সঙ্গে 25% আপনার এখানে হবে ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে আপনার 25% বালি। এই দিয়ে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করুন। মাটি তৈরি করে এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে ফেলুন। গাছগুলি নার্সারিতে গেলে আপনার বর্তমানে প্রচুর কালারের পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের রঙের পাওয়া যায়, রেড পাওয়া যায়, ব্ল্যাক পাওয়া যায়, হোয়াইট পাওয়া যায়, বিভিন্ন কালারের পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করবেন। আর এই সমস্ত গাছগুলি কিন্তু একবার লাগিয়ে দিলে আপনার ছাদ বাগান থেকে আর কিন্তু বিদেয় নেবে না, কারণ এরা সারা বছর আপনার ছাদ বাগানে থেকে যাবে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটারিং। এই সমস্ত গাছগুলি নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে জল। অবশ্যই আপনার এই সমস্ত গাছে যখন জল ব্যবহার করবেন অবশ্যই আপনার পরিমিত জল ব্যবহার করুন। গাছের গোড়ায় দেখুন যদি জলের প্রয়োজন হয় তবে গাছের গোড়ায় জল দিন, আর যদি প্রয়োজন না হয় তাহলে অন্যথায় গাছের গোড়ায় জল দেবেন না। তবে হ্যাঁ, যদি জল অতিরিক্ত হয়ে যায় তাতে গাছ নষ্ট হয় না, তবে স্টে হয়ে গেলে জল সেই সমস্ত গাছগুলো অনেকটা লম্বাটে লতার মতো হয়ে যায়। তাই অবশ্যই সেই সময় কিন্তু গাছের শেপ নষ্ট হবে এবং দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই অবশ্যই আপনারা সেটা বিবেচনা করে আপনারা গাছে জল প্রয়োগ করবেন। বন্ধুরা, 3 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। অবশ্যই এই সমস্ত গাছে বেড়ে ওঠার জন্য সানলাইটের প্রয়োজন রয়েছে, আর তার জন্য আপনাকে কড়া সূর্যালোকে রাখলে কিন্তু এই সমস্ত গাছের পাতাগুলি ঝলসে যেতে পারে বা কালার নষ্ট হয়ে যায়। তাই এই সমস্ত গাছকে রাখতে হবে সেমি শেডে বা আপনার লো সানলাইটে। যে সমস্ত গাছ জায়গায় দিনে 2 থেকে আড়াই ঘন্টা রোদ থাকে তেমন জায়গায় এই সমস্ত গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে। সেটা আপনার বেলকনিতে হতে পারে, আপনার ইনডোরে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তাতে আপনার পছন্দ মতো সেই জায়গাটা একটা লিমিটেড যেন সূর্যের আলোক লাগে সেরকম একটা জায়গায় এটাকে রেখে দেবেন। 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার। এই সমস্ত গাছে আমরা অতিরিক্ত পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার করে ফেলি, যার ফলে কিন্তু গাছের শেপ একটা সময় নষ্ট হয়ে যায়। তাই এই সমস্ত গাছে কখনোই লিকুইড খাবার বারবার করে গোড়ায় প্রয়োগ করবে না। খোল পচা জল, কিচেন কম্পোস্ট বা যে কোনো কিছু এই সমস্ত গাছে বারবার করে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। বছরে এই সমস্ত গাছে 2 বার খাবার দিতে হয়, একটা বর্ষা শুরুর আগে এবং আরেকটি মার্চ মাসের দিকে। তাহলেই কিন্তু এই সমস্ত গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে। আর তার সঙ্গে সঙ্গে যদি গাছের পাতায় আপনারা এনপিকে 20-20-20 লিকুইড সয়েল লেভেল যে ফার্টিলাইজারটি পাওয়া যায় সেটা যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হেসে গেলে বেড়ে উঠবে। আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই। আর এই লিকুইড সয়েল লেভেল খাবারটি আপনারা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারেন, যদি প্রয়োজন না থাকে আপনারা মাসে 1 দিন করে ব্যবহার করতে পারেন। তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, আর গাছ কিন্তু দেখার মতো হবে। 5 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চারা তৈরি। এই সমস্ত গাছের চারা তৈরি বিষয়টা আমরা প্রত্যেকেই থাকি যে চারা তৈরি করবো। চারা তৈরি করার তেমন কোনো কঠিন কাজ নেই। এই সমস্ত গাছের গোড়ার দিকে গেলে দেখবেন ছোট ছোট অনেক চারা বেরিয়ে থাকে। সেই সমস্ত ডালগুলিকে একটা করে তুলে আপনারা কোথাও লাগিয়ে দিলেন, সেখান থেকে নতুন চারা তৈরি হয়ে যায়। আর তেমন কোনো কঠিন কাজ না এই সমস্ত গাছের চারা তৈরি করা। এই জন্য এই সমস্ত গাছ কিন্তু আপনার ছাদ বাগানে একবার আসলে এটা কোনদিনও শেষ হবে না। আর তাছাড়া যদি লতানো হয়ে যায় তাহলে দেখুন প্রত্যেকটা লতায় লতায় দেখবেন শিকড় বেরিয়ে যায় মানি প্ল্যান্টের মতো। আর সেখান থেকেও কিন্তু আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারেন। তো চারা তৈরি করাটা খুবই সহজ এবং এটা নিয়ে তেমন কোনো কিছু ভাবার কোনো কিছু নেই। 6 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই আপনাকে প্রতিনিয়ত এই সমস্ত গাছে মনিটরিং করতে হবে। মনিটরিংটা আপনারা কি করে করবেন, যখন দেখবেন গাছটি রয়েছে গাছটির কাছে আসবেন, পাতাগুলি যদি ধুলিকণা পড়ে থাকে তাহলে সেগুলিকে পরিষ্কার করে দেবেন, স্প্রে করে দেবেন। গাছে যদি কোনো রকম রোগ পোকামাকড় সাধারণত ধরে না, যদি কোনো কারণে দেখেন যে ফাঙ্গাল আক্রমণ করেছে অ্যান্টিফাঙ্গাল একটু স্প্রে করে দিলেন। তো এই ছোট ছোট কাজগুলি করবেন গাছের শেপ ঠিক রাখার জন্য। নিচের পুরোনো পাতাগুলিকে ছেটে দেবেন। এই সমস্ত ছোট ছোট কাজগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনার গাছটি কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যখনই দেখবেন এই সমস্ত ডালগুলি বড় হয়ে হেলে পড়ে যাচ্ছে তখনই গাছগুলি ডালগুলির একদম গোড়া থেকে কেটে দেবেন, ছেটে দেবেন, দেখবেন আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে সুন্দরভাবে ভরে গেছে। তো এই ছোট্ট ছোট্ট কাজগুলি আপনাকে করে দিতে হবে। আর যদি বড় ডালগুলি রেখে দেন তাহলে ডালগুলি এদিক ওদিক পড়ে যাবে এবং যার ফলে শেপটি নষ্ট হয়ে যাবে। তো সেগুলিকে আপনারা কেটে দিয়ে নতুন করে আবার সেই ডালগুলিকে আবার বসিয়ে দেন বা সেখান থেকে একটা চারাও তৈরি হবে, গাছের শেপও ভালো থাকবে। তো এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি কিন্তু আপনাকে করতে হবে মিনিমাম। আর এর কিন্তু বেনিফিট প্রচুর পরিমাণে রয়েছে। আর একটা বিষয় রয়েছে, এই সমস্ত সিঙ্গোনিয়াম গাছের এই সমস্ত গাছগুলি আপনার ইনডোর রাখুন, আউটডোর রাখুন, যেখানে রাখুন, এর পাতা কিন্তু একটু বিষাক্ত ব্যাপার রয়েছে। তার জন্য আপনার বাড়িতে পোষ্য বা বাচ্চারা যেন এই সমস্ত পাতা ছিঁড়ে মুখে না দেয় সেই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর প্রচুর পরিমাণ অক্সিজেন দেয়, নাসা থেকে এগুলো রিকমেন্ডেড গাছ এবং প্রচুর প্রচুর বেনিফিট রয়েছে এই সমস্ত গাছে, একদম লাকি প্ল্যান্ট। অবশ্যই আর দেরি না করে এই সমস্ত গাছে এই সমস্ত কেয়ারগুলি করুন, দেখবেন আপনার গাছগুলি এইভাবে সুন্দরভাবে দেখতে লাগবে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।